ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা কেন ব্যর্থ হলো সে সম্পর্কে বিস্তারিত বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ ইসমাইল দেওয়ান। আপনারা আমাদের বার্তাকক্ষের সাথে থাকুন। সামরিক শ্রেষ্ঠত্ব যে রাজনৈতিক বিষয়ের নিশ্চয়তা দেয় না, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ তা স্পষ্ট করে দিয়েছে। এ যুগে যুদ্ধ হয়ে উঠেছে আরো জটিল। এর ফলাফলও আর নিয়ন্ত্রণের মধ্যে থাকছে না। সাম্প্রতিক এই যুদ্ধ নিয়ে এমন বিশ্লেষণ করেছেন রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্সের এডিটর চিফ ইন ফিউদর লুকিয়ানভ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে যুদ্ধ বাঁধালো তাকে আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্য বইয়ে এখন স্থান করে দেওয়া যেতে পারে। এটি যে শুধু ক্ষমতা সম্পর্কে আমাদের সব ধারণাকে উল্টে দিয়েছে তা নয়, বরং এটি দেখিয়ে দিয়েছে বিশ্ব ময়দানে শক্তি ব্যবহারের ধরন কিভাবে বদল হচ্ছে। বিশ্বে রাষ্ট্রগুলোর মধ্যকার সম্পর্ক নিয়ে প্রচলিত তথ্যগুলো এখনো প্রাসঙ্গিক। ক্ষমতার ভারসাম্যের বিষয়টিও একেবারে নেই হয়ে যায়নি। সামরিক শক্তিতে এগিয়ে থাকাটা এখন একটি বড় সুবিধার জায়গা বলে বিবেচিত হয়। তবে শক্তি প্রয়োগের সম্ভাব্য ফল আগের তুলনায় অনেক বেশি অনিশ্চিত হয়ে উঠেছে, কারণ জোর করে চাপ প্রয়োগের মধ্য দিয়ে আগের মতো আর সহজে ও সরাসরি ফল পাওয়া যায় না। তা শুধু ইরানের মতো সরাসরি সামরিক হস্তক্ষেপের মতো পরিস্থিতিতেই নয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অন্যান্য চাপের ক্ষেত্রেও সব পক্ষই নিজেদের দেশের প্রয়োজনে নানা ধরনের রাজনৈতিক বয়ান দেয়। সেগুলো বাদ দিলে বাস্তব চিত্রটা খুবই পরিষ্কার। রাষ্ট্র ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো নিয়ে গঠিত শক্তিশালী জোটটি তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ ইরান ও তার আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল, কিন্তু অভিযানে নির্ধারিত লক্ষ্যগুলোর অর্জন করতে ব্যর্থ হয়েছে। ইরান ও তার আঞ্চলিক মিত্রদের পাশে রাশিয়া ও চীনের সমর্থন সীমিত ছিল বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্রুত ও বিধ্বংসী হামলা চালিয়ে ইরানি শাসন ব্যবস্থাকে পরাজিত করতে চেয়েছিল। তাদের ধারণা ছিল তেহরান চাপের মুখে দ্রুতই নতি স্বীকার করবে। বাস্তবে উল্টোটা হলো, আক্রমণকারী পক্ষের শক্তিশালী বাহিনীর মুখোমুখি হয়ে ইরান অপ্রত্যাশিতভাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। শুরুতে বড় ধরনের আঘাত লাগলেও ইরান ভেঙে পড়েনি, বরং তারা আবার সংগঠিত হয়েছে, শক্তি সঞ্চয় করেছে এবং আগের সীমাবদ্ধতাগুলোকে অনেকটা কাটিয়ে উঠেছে। এটাই সেই জায়গা যেখানে নতুন যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সামনে এসেছে। সেটা হলো অসম শক্তি নিয়ে পাল্টা আক্রমণ।